এবার সুন্দরবনের দিকে নজর রাখবো। সুন্দরবনে মৎস্যজীবীদের ওপর জ্বালানির প্রভাব পড়ছে। বেশিরভাগ ট্রলারেই বাণিজ্যিক গ্যাস ব্যবহার। জ্বালানির জ্বালায় মিলছে না বাণিজ্যিক গ্যাস। মাছ ধরতে গেলে রান্না হবে কি করে, চিন্তায় সুন্দরবনের মৎস্যজীবীরা। কি বলছেন তারা শোনাবো। ফিশিং করতে কিন্তু অনেক সমস্যাতে পড়ে যে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আমরা তো মাটির চুলা নিয়ে ওখানে জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। কাজ কাম করবার পরে দুগা খাওয়া দাওয়া ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কীভাবে খাওয়া দাওয়া করবো, ফিশিং কীভাবে করবো। এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয় তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। তাদের বক্তব্য শুনলাম, রীতিমতো সমস্যায় পড়েছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, যদি সমুদ্রের ট্রলার না যায় তাহলে তো মাছের যোগানে টান পড়বে, আর তার ফলে তাদের পেটেও টান পড়বে, ভাতে টান পড়বে। সব মিলিয়ে কিরকম পরিস্থিতির মোকাবিলা করবেন কিভাবে মৎস্যজীবীরা? হ্যাঁ দেখো, সেই উত্তর কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই যে সুন্দরবনের যে প্রান্তিক এলাকার যে মৎস্যজীবী যারা ট্রলার বায় সমুদ্রে যায়, অর্থাৎ এই কাকদ্বীপ সহ নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগরের বেশ প্রচুর পরিমাণে কয়েক হাজার ট্রলার কিন্তু এই সমুদ্রে যায়। এবং এই যে যুদ্ধের কারণে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার কারণে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে, তারা প্রতিটা ট্রলারে, বেশিরভাগ ট্রলারে কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। এবং একটা সময় ছিল যারা কাঠের জালে রান্না করতো, কিন্তু এখন কিন্তু তারা সমস্ত ট্রলারগুলো বেশিরভাগ তারা এই এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল। তারা এই মুহূর্তে কিন্তু গ্যাস পাচ্ছে না এবং সেই কারণে প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে এই যে সুন্দরবনের যে সমস্ত ট্রলারগুলো সমুদ্রে যায়। একেবারে প্রতিটা ট্রলারে তুমি জানো 15 থেকে 18 জন মৎস্যজীবী থাকে এবং একটা ট্রলার প্রায় 7 থেকে 12 দিন, কেউ 15 দিন পর্যন্ত কিন্তু সমুদ্রে থাকে এবং মাছ ধরে। এবং সেক্ষেত্রে তাদের এই যে জ্বালানির বড় অংশ কিন্তু এই গ্যাস থেকে চলতো। এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু যত সময় গড়াচ্ছে তাতে করে কিন্তু সমস্ত ট্রলার যে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং কাকদ্বীপের যে মৎস্য বন্দরগুলিতে কিন্তু থাকতে শুরু করে দিয়েছে। কারণ তারা সমুদ্রে গেলে তাদের খাওয়া দাওয়া হবে কি করে সেইটা নিয়ে কিন্তু তারা রীতিমতো চিন্তায় রয়েছে। এবং তার পাশাপাশি যে সমুদ্র থেকে যে মাছ ধরে আনার বিষয়টা, যে সামুদ্রিক মাছ যেটা আসে সেটাও কিন্তু সেই যোগানও কিন্তু কম পড়তে শুরু করেছে। তারা যেটা জানাচ্ছে। এদিকে মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য।